বন্ধুগণ, সুপ্রিয় দেশবাসী, আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের কুরবানির আর মাত্র কয়েকদিন বাকি। যারা গাউট, আর্থ্রাইটিস, রিউমাটিজমের রোগী, যাদের ইউরিক অ্যাসিড অনেক বেশি, যাদের হাই প্রেশার, হার্ট ডিজিজ, তারা সহজেই কোরবানির মাংস বলে গরুর মাংস খাবেন না। গরুর মাংস হাই প্রোটিন, রেড মিট। এটা যদি আপনারা খান তাহলে আপনাদের প্রেশার বেড়ে যাবে, ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, বাতের ব্যথা বেড়ে যাবে। আপনি আবার এই বাতের ব্যথা কমানোর জন্য যখন আপনি পেন কিলিয়ার কিংবা আল্ট্রাফেন, ভল্টারিন, সাপোজিটার ইত্যাদি নেবেন, সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন, তাহলে ডায়াবেটিসের রোগী হলে, সিকেডির রোগী হলে আপনার কিডনি এবং ইজিএফআর বেড়ে যাবে। কিডনি এবং ইজিএফআর বাড়ার অর্থই হচ্ছে কিডনি ড্যামেজ হওয়া। তাহলে কিডনি যদি আপনার খারাপ হয়, কিডনি যদি ড্যামেজ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি কিডনি ট্রান্সপ্লান্ট বা কিডনির কোনো চিকিৎসা, বিশেষ করে কিডনি পরিবর্তন করা ছাড়া আপনার কোনো উপায় থাকবে না। এবং সেটা সবাই করতে পারবে না। যাদের লক্ষ লক্ষ টাকা আছে, যারা ইন্ডিয়ার মতো জায়গায় গিয়ে, সিঙ্গাপুরে গিয়ে, ব্যাংককে গিয়ে, বামুনগড়া হাসপাতালে গিয়ে যেতে পারবেন, তারা কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারবেন। কিডনি ট্রান্সপ্লান্ট করলেই যে ভালো হয়ে যাবেন তা নয়, আপনি একেবারে সহায় সম্পদ হারিয়ে রাস্তায় বসে যাবেন। সুতরাং কুরবানির মাংস বলে প্রেশার আছে, গাউট আছে, রিউমেটিক আছে, গরুর মাংস খাবেন না। খাইলে হয়তো এক পিস, আধা পিস এটা খাইয়ে দেখতে পারেন, তাও তৈলাক্ত হলে হবে না, শুধু মাংস হলে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটি লিংক সকলের কাছে পৌঁছে দিয়ে সকলকে উপকার করার জন্য অনুরোধ করব।